আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ করছি। বাগান বিলাস গাছ দুটি দেখতে পাচ্ছেন। এই গাছ দুটি আমার হাজব্যান্ড আমার জন্য এনেছে, কারণ আমার বাগান বিলাস গাছ অনেক পছন্দ। সকাল হতে হতেই সংসারের কাজগুলো শুরু হয়ে গিয়েছে। ফিমকে স্কুল থেকে আনার পরে আমার সংসারের কাজগুলো শুরু হয়ে যায়, আর রোবটের মতোই কাজগুলো করে নিতে হয়। তো প্রথমে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পর আমি সংসারের অন্যান্য কাজগুলো করব। দুই তলায় এসে মেশিনে কাপড় দেওয়ার পর আমি রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। আর এই রান্নাঘরে যেহেতু আমার রান্না করা হয় না, এটা শুধু একটু সাজিয়ে রাখা হয়। তো এখানে জানলার পাশে যে টবটা আছে ওখানে কিছু গাছ রেখেছি। তো এই গাছগুলো আমি পানি দিব, আর এখানে যে কাউন্টার টপটা আছে ওটা আমি মুছে নেব। সংসার আমার কাছে অনেক শখের একটা জায়গা, কারণ প্রতিটি মেয়ের কাছেই তার সংসার অনেক শখের একটা জায়গা। আর এই শখের জায়গাটাই কিন্তু আমরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখি। তো আমার এই দুই তলাটাও আমি অনেক শখ করে, একদম নিজের শখ যেরকম ছিল, স্বপ্ন যেরকম ছিল, সেভাবে আমি ফ্ল্যাটটা তৈরি করেছি। তো এই ফ্ল্যাটটায় থাকা হয় না, যেহেতু এটা সাজানোই থাকে। তো এখানে ফার্নিচারগুলোই কিন্তু বেশ ধুলো জমে, সেগুলো আমি ঝেড়ে নিচ্ছি। নিজের ঘর সবচেয়ে শান্তির জায়গা, আর এই শান্তির জায়গাটা কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখতে পারলে সেটা শান্তিময় হয়ে ওঠে। আর এই দায়িত্বটা কিন্তু একটা মেয়েরই থাকে বা গৃহকর্ত্রীরই থাকে। তো আমি চলে আসলাম নিচতলায়। আমার রান্নাবান্না যেহেতু নিচতলায়, তো রান্নাবান্নার জন্য সব প্রিপারেশন আমি আগেই করে নিয়েছি। আর রান্নাবান্নার জন্য সব কিছু কেটে নিয়েছি এবং থালা বাসন ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটা রান্না বসিয়ে দিয়েছি। সব মশলা দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে রান্না করছি এই কড়াইটায় কচু। তো কচুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। কচুর যে নিচের অংশটা থাকে, যেটা মাটির নিচে থাকে, সেটা এবং উপরের অংশ একসাথে আমি রান্না করছি। সেগুলো সিদ্ধ করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, এতে করে গলা চুলকাবে না, আর খুব সুন্দর তাড়াতাড়ি একদম মিহিন হয়ে যাবে রান্না করতে করতে। আর এখানে আমি একটু লেবুর রস দিব, এতে করে গলা ধরবে না। এখানে কিছু আমি শুকনো মরিচও দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি মূলত এই কচুটা। আর এটা খেতে এত ভালো লেগেছিল। তো আজকে মোটামুটি আমি 4টা আইটেম রান্না করব, সবগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। আমি সব সিম্পল খাবার দাবার রান্না করব। আর আমার আব্বু আজকে রাতটা আমার বাসায় আসবে, খাওয়া দাওয়া করবে। সেজন্য আব্বু একটু সিম্পল খাবার পছন্দ করে। এজন্য আব্বু যাতে পছন্দ করে ওই ধরনের রান্নাগুলাই আমি সিলেক্ট করেছি। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন আরও একটা কড়াইয়ে রান্না করছি। তো ওখানের মধ্যে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছও দিয়েছি। তো এটা আমি ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়সটা ধোয়ার আগে কেটে কুচিয়ে নেওয়া হয়েছে। আমাকে যে কাজে হেল্প করে সে সব তরকারিগুলো কুটে দেয়, এতে করে আমার রান্না করতে সুবিধা হয়। কারণ রায়ান যেহেতু ছোট, ওকে কোলে নিয়ে আমার রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়, আর সবজি কাটা তো আরও কষ্ট হয়ে যাবে। এই জন্য সবজিগুলো কেটে দিয়ে যায়। সাইডে আমি পটল আলু রান্না করব। তো আলু আর পটলটা মশলা কষিয়ে নিচ্ছি। এখানেও আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করছি এই তরকারিটা। আমরা মূলত তরকারি টাইপের যে আইটেমগুলো আছে বা শাক, সেগুলো চিংড়ি মাছ দিয়েই বেশিরভাগ রান্না করা হয়। আর মাছটা ভুনা খেতেই সবাই পছন্দ করে। এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো, আলু এবং পটল দিয়ে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোলের পানি অ্যাড করব।
আমাদের মেয়েদের যতই কিন্তু সংসারের কাজগুলো কষ্ট হোক না কেন, সেগুলো একদম টাইমলি শেষ করতে হয়, না হয় কিন্তু অন্যান্য সব কাজগুলো দেরি হয়ে যায়। যেমন গোসল করতে দেরি হয়ে যায়, নামাজ পড়তে দেরি হয়ে যায়, বাচ্চাদের খাওয়াতে দেরি হয়ে যায়। তাই পারফেক্ট টাইমের মধ্যে সব কাজগুলো শেষ করতে হয়। আমি মোটামুটি 1টার মধ্যেই দুপুরে রান্না এবং সংসারের সব কাজগুলো শেষ করে ফেলাই। আর 1টার পরে বাবুদের গোসল করানো, খাওয়ানো, নিজে খাওয়া, নামাজ পড়া সব 2টার মধ্যেই কমপ্লিট করে ফেলাই। এতে করে বাচ্চারা ঠিক টাইমে ঘুমাতে পারে, কারণ বাচ্চাদের কিন্তু একটু বিকালে ঘুম পড়া খুবই জরুরি। আমি ট্যাংরা মাছ রান্না করছি, সেজন্য মাছগুলোকে আগেই ভেজে নিয়েছি। তারপর তেলের ভিতরে মশলা কষিয়ে নিয়েছি এবং টমেটো দিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিব। ব্যাস, আমার রান্নাবান্না শেষ। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।